আজ আবারও সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ রান্না করে দেখাবো ঢেঁড়স আলু দিয়ে মাছের রসা বা ঝোল। এর জন্য সবার প্রথমে চুলায় কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আমি কয়েক পিস কাতলা মাছ নুন হলুদ ভালো করে মাখিয়ে এরপর কড়াইতে দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। মাছটা ভাজা হতে হতে এদিকে আমি কয়েকটা ঢেঁড়স ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু তুলনামূলক ঢেঁড়সটা অনেকটাই নরম একটা সবজি, তাই আলুর টুকরোগুলো আগে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এবারে ঢেঁড়সের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ঢেঁড়স বা ভিন্ডির পিচ্ছিল ভাবের জন্য অনেকেই এর সবজি খেতে চায় না, তবে এভাবে রান্না করলে এর পিচ্ছিল ভাবটা অনেকটাই চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একই সাথে দিয়ে দেবো কিছু বেসিক মশলা। ভুলবশত ভিডিওর এই পোর্শনটা আমার শ্যুট করা হয়নি, তবে আমি বলে দিচ্ছি এখানে আমি কি কি মশলা দিয়েছি। 1/3 টিস্পুন দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা, 1/3 টিস্পুন আদা বাটা, 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর ভালো করে মশলা সহ সবজিটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আরও 4-5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা নিশ্চয়ই ঢেঁড়স বা ভেন্ডি এভাবে রান্না করে খেয়েছেন, আর না খেয়ে থাকলে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে। গরমের দুপুরে এরকম একটা পদ হলে সাথে এক টুকরো লেবু হলে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট চাইলে শেয়ার করে দিতে পারেন।